নমস্কার বন্ধুরা, চৈতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার সব বন্ধুরা যে যেখান থেকে আমার চ্যানেলটা দেখছো সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপিটা এখান থেকেই শুরু করলাম। আর সকলকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো, আমি এই যে বাসমতি চাল ভিজিয়ে 1 ঘন্টা ধরে রেখে দিয়েছিলাম। এইবারে বাসমতি চাল আমি গরম জলের মধ্যে দিয়েছি, হালকা একটু গরম জলে আমি বসিয়ে দিয়েছি। আর দেখো, 3টে এলাচ, 4টে দারচিনি, একটা দারচিনি আর লবঙ্গ, দুটো লবঙ্গ নিয়ে আমি এটা বসিয়ে দিয়েছি। তো এখানে আমার নুন দেওয়া হয়নি। আজকে দেখো আমি একটা অন্যরকম রেসিপি বানাবো, তো ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। তো দেখো, আমি একটু সামান্য নুন দিয়ে দিলাম। এইবারে জলটা ফোটার অপেক্ষা আমি করব। চালটা আমি 80% বয়েলড করে নেব। তো দেখো, এই চালটা 80% বয়েলড হয়ে গেছে। আমি এবার 5 মিনিট রেস্টে রেখে ঝেড়ে নেব, মানে জলটা একদম ছেঁকে চালগুলো তুলে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, আমি একটু সাদা তেল দিয়েছিলাম, একটু বেশি করে একটু সাদা তেল দিলাম। তো একটু আমি পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ বেরেস্তার মতো করে ভাজা করে নিচ্ছি। দেখো, পেঁয়াজ বেরেস্তা ভাজা হয়ে গেছে লাল করে। এবার আমি কড়া থেকে তুলে নেব। আজ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, আমি আজকে এগ বিরিয়ানি ঘরোয়া পদ্ধতিতে করে দেখাচ্ছি। এবারে আমি দেখো ডিমগুলো ভাজা করে নেব। দেখো, এগুলো সিদ্ধ করা আলু আর ডিম আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম ভালো করে ধুয়ে। আর আলুগুলো সিদ্ধ করা আছে। তো ডিম আর আলু আমি ভালো করে ভাজা করে নিচ্ছি। একটু হলুদ দিয়ে দিচ্ছি ওপর থেকে, আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটা হচ্ছে। ডিম আলু ভালো করে ভাজা হয়ে গেছে। দেখো, আমি এগুলো তুলে রাখছি একটা পাত্রে। এবারে অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম, একটা হাফ পেঁয়াজ বা অর্ধেক পেঁয়াজ দিলাম। আর যখন বেরেস্তা করেছিলাম তখন একটা গোটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে বেরেস্তা বানিয়েছিলাম। তো দেখো, মিডিয়াম ফ্লেমে রেখে আমি পেঁয়াজটা হালকা করে একটু ভাজা করে নিচ্ছি। আমি একটু সামান্য নুন দিয়ে দিলাম, খুব সামান্য একটু আদা রসুন বাটা আর জিরে বাটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর অল্প একটু কুচানো টমেটো দিয়ে দিলাম। এবার 1 চামচ টক দই দিয়ে দিলাম। ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখে 2-3 মিনিট এইভাবে মশলাটা কষিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেবো, দেখো, লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দেবো সামান্য। খুব বেশি ঝাল খাবো না, ওই অল্পই একটু দিলাম। মশলা থেকে দেখো তেলটা ভালোই ছেড়ে এসেছে। এইবারে ডিম আর আলুগুলো দিয়ে দিলাম। এবার সামান্য একটু জল দিয়ে দেবো।
আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। দেখো বিরিয়ানি মশলা দিচ্ছি, গরম মশলার গুঁড়ো না, এটা বিরিয়ানি মশলা। একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, 1 চামচ দিলাম বিরিয়ানি মশলা। আমি এর ওপরেই ভাতগুলো দিয়ে দেবো এবং উপর থেকে একটু ঘি বেরেস্তা সব দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার দেখো একটু সামান্য পরিমাণে আমি ঘি দিয়ে দিলাম। আমি 1 চামচের মতো ঘি দেব, কারণ বেশি ঘি ফ্লেভার আমি দেব না, একদমই অল্প পরিমাণে দিলাম। খুব সামান্য একটু দেখো আমি কেওড়া জল দিচ্ছি, অল্প পরিমাণে কেওড়া জল দিয়ে দিলাম। দেখো সামান্য একটু আমি দুধ দিয়ে দিচ্ছি, 1 চামচের একটু বেশি দুধ দিয়ে দিলাম। আর একটু সামান্য নুন দিয়ে দিলাম, কারণ চালটা সিদ্ধ হওয়ার সময় আমি খুব অল্পই নুন দিয়েছি। এবার আমি দেখো উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো। আর আমি দেখো আমি কালার দিচ্ছি না, আমি ফুড কালার দেব না, এইভাবেই রান্নাটা করব। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম উপর থেকে ছড়িয়ে। এবারে আমি একটা থালা দিয়ে ঢাকা দিয়ে রাখবো। ফুড কালার সবসময় খাওয়াটা উচিত না, আমি একদম ঘরোয়া করে ডিম বিরিয়ানি করছি, আমি ফুড কালার ইউজ করব না। আমি 5 মিনিট দমে রেখে দেব, 5 থেকে 10 মিনিট, তারপর ফিরে আসব। তো দেখো আমি ঢাকাটা তুলে নিলাম। তো নিচের দিকে সমস্ত মানে যে দুধ আমি দিয়েছিলাম, যে দুধটা পুরোটাই আর কি সুন্দর হয়ে গেছে, দেখো শুষে নিয়েছে। আর একদম ঝরঝরে মানে তোমার সুন্দর একটা এগ বিরিয়ানি রেডি হয়ে গেছে। তো আমি এবার ভালো করে একটু মিশিয়ে নেব। তো দেখো কালার দেওয়ার দরকারই নেই, সুন্দর একটা ডিমের মানে কালার চলে এসেছে। আমি যেহেতু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছিলাম, তো ঝরঝরে সুন্দর একদম রেডি হয়ে গেছে। তো যাদের মনে হবে আর একটু বেশি ঘি দিয়ে মানে করতে মনে হবে, করবার ইচ্ছা হবে, তারা আর একটু বেশি পরিমাণে ঘি বা দুধ দিতে পারো। তো আমি দিলাম না। তো আমার রেসিপি একদম রেডি হয়ে গেছে। আলু এগ বিরিয়ানি রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক দেবে, শেয়ার করবে, কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমার রেসিপি দেখতে থাকো। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার রেসিপি দেখে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। আর যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে তারা অবশ্যই থেকো। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করো। এতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো টাটা, পরে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।